আগামীতে ভৈমী একাদশী আসছে নাকি? ভৈমী একাদশী আসছে। আপনারা যারা একাদশী করেন নাই বা শুরু করেন নাই, সবার জন্যে বলে যাব, সবাই মিলে বলুন একাদশী মহারানী কি। যারা কীর্তন শুনছেন, অগণিত মানুষ দাঁড়িয়ে আছেন, বহুজন বসে আছেন, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আপনারা শুনে নিন, জীবনে আসতে একাদশী করতে শিখুন। যুক্তি কেন করবেন? কোম্পানিতে চাকরি করছেন, মেশিনগুলো সপ্তাহে একদিন করে রেস্ট থাকে, ছুটি থাকে। আমাদের এই যে মেশিন, এইদিকে এইদিকে এইদিকে, আমাদের যে মেশিন, এই মেশিনগুলোকে 7 দিনে ছুটি দিতে হবে না, 15 দিন একবার ছুটি দিন, তাও ছুটি দিচ্ছেন না, কাজ করাচ্ছেন। এই মেশিনটাকে যত কম দেবেন, এই মেশিন তত ভালো থাকবে। আর মেশিনের লোড বাড়াবেন তো মেশিন তাড়াতাড়ি হরিবোল হয়ে যাবে। টাকা নামার দিকে খুব ভালোভাবে শুনে নেবেন। যারা ডাক্তারের কাছে যান ডায়েট করব বলে, কি খেলে ফিট থাকা যায় ডাক্তারবাবু? ভাগবত তার আগেই বলে দিয়েছে, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, খাবার জায়গাটাকে যেখানে খাবার থাকে, 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো, ফিট থাকবে। এ ডায়েটের চিকিৎসক বলবার আগে ভাগবত বলে দিয়েছে। শরীরকে সুস্থ রাখতে গেলে তাকাবেন আমার দিকে, 4 ভাগের মধ্যে 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, 1 ভাগ ফাঁকা রাখুন। আর আমরা অনেকে তো আবার খাবার খেতে বসে বলে আর সামান্য ভাত দিই, দাঁড়ান উঠে একবার দেখি পেটটা ভরেছে কিনা, মানে গলা পর্যন্ত হলো কিনা। যত লোড দেবেন এর কার্যকারিতা কিন্তু কমে যাবে, লোড কম দেবেন মেশিন ফিট থাকবে। এই জন্য আপনাদের বলি, আয়ুর্বেদ বলছে যাদের বয়সকালে হাঁটু ব্যথা হয়, যাদের ফাইলেরিয়ার রোগ আছে, তারা যদি প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমাতে ভাত মুড়ি বাদ দিয়ে রুটি, নিরামিষ খাবার, সবজি খেতে পারে অমাবস্যা পূর্ণিমার দিনে, এখন থেকে যদি কেউ অমাবস্যা পূর্ণিমা করতে পারে, জীবনে তার হাঁটু ব্যথা হবে না, শরীরে বিভিন্ন জায়গায় গেঁটে বাত হয়, জীবনে হবে না। অমাবস্যা পূর্ণিমার একটা এমন প্রভাব আছে, আয়ুর্বেদ বলছে। এই জন্য যারা সাবধান থাকবেন, আচ্ছা আপনি রুটি খান, আপনি সবজি খান, 3 বার রুটি খান, অসুবিধা নেই, সবজি খান, শুধু ভাত আর মুড়িটা বাদ দিন অমাবস্যা পূর্ণিমা। জীবনে আপনার ফাইলেরিয়া যদি হয় আর বাড়বে না, জীবনে ফাইলেরিয়া হবে না, জীবনে আপনার গেঁটে বাত হবে না, জীবনে আপনার হাড়ের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয় সেই ব্যথা হবে না। আয়ুর্বেদ বলল। যারা বড় বড় পদে আছেন এগুলো তারা মানেন বলে এখন এতদিন ফিট আছেন। পশ্চিমবাংলার দিদিকে দেখছেন, তিনি এত ফিট কেন? তার খাবার শুনলে, আমি একদিন শুনেছিলাম, খাবার শুনলে চমকে যাবেন, অতীব সামান্যতম খাবার, শুধু এত ছোটাছুটি করছে নাকি? শরীরকে ফিট রাখতে পেরেছেন। তারা জানেন সকলের জন্য কাজ করতে হবে, তার জন্যে শরীরকে আগে সুস্থ রাখতে হবে, ফিট রাখতে হবে, নইলে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো কী করে? বড় বড় সিনেমার নায়ক নায়িকা যারা আছেন, তারা দেখবেন 45 বছর বয়স হয়ে গেছে, মনে হচ্ছে 30 বছর বয়স। কেন? ফিট। আপনাদের মতো এতটা খেয়ে নেয় না, নিয়ে এরকম মোটা হয়ে যায় না, হিসাবে খাই, ঠিক থাকে। আমি একাদশীর কথা বলে যাই, যদি কারো তীর্থস্থানে যাবার সময় নাই বা টাকা নাই, যদি একাদশী কেউ করতে পারে, সমস্ত তীর্থের ফল একাদশীর দিনেই লাভ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। 4টে একাদশী প্রধান। কি কি? স্নান, উত্থান, পার্শ্ব, ভৈম। এই ভৈম একাদশী একটা প্রধান। যারা একাদশী ধরেন নাই, উত্থান থেকে অনেকে ধরে, কিন্তু আপনারা ভৈম একাদশী থেকে শুরু করুন। খুব ইম্পর্টেন্ট একাদশী, কিন্তু যারা করেন নাই তারা শুরু করুন। একাদশীর দিনে
কি কি খাবেন না। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না জানিয়ে দিয়ে যাই। ক্যামেরার মাধ্যমে শুনতে পাবে, ইউটিউবের মাধ্যমে বহু মানুষ। পঞ্চশস্য বারণ কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল, এই 5টা জিনিসের মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই দিন খাবেন না। 2, সেদিন সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। আপনি নারকেল তেল মাখুন, ঘি মাখুন, অসুবিধা নেই। 2, 3, আপনি সেদিন রাত্রিবেলায় শোবেন বাড়িতে, নিজের বিছানাই নয়, আলাদাভাবে নিচে সুন্দর করে ব্ল্যাঙ্কেট বা কম্বল টম্বল পেতে সুন্দরভাবে শোবেন, পরিচ্ছন্নভাবে। সেদিন চেষ্টা করবেন আপনার বাড়ির নতুন কাপড়টা পরতে। যত নতুন পরে থাকবেন শরীরের মধ্যে একটা আনন্দ অনুভব হবে। নতুন নাইবা রইল, কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরলেন। যদি পারেন সেদিন সারাদিন লাল পেরে সাদা শাড়ি পরলে খুব ভালো হয়, আপনার ভাবটা পবিত্র হয়। পুলিশ যখন পুলিশের পোশাকে থাকে তখন দেখবেন তার পাওয়ার বেড়ে যায়, কিন্তু যখন সেই পোশাকটা খুলে বাড়িতে থাকে দেখবেন ওই পাওয়ারটা তার আর নাই। ঠিক সেরকম যখন আপনি লাল পেরে সাদা শাড়ি পরে থাকবেন তখন দেখবেন আপনার একটা ভক্তির ভাব আসবে। দেখে নেবেন বাচ্চাদের ইউনিফর্মটা কেমন করেছে স্কুলে, যেন ইউনিফর্মের মধ্যে কোনো বিশৃঙ্খলতা না থাকে এমন একটা কালার করেছে সরকার। কেন করেছে? তাদের যেন মনটা পড়াশোনার দিকে যায়, বসনের দিকে, কাপড়ের দিকে না যায়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন খুব মনোনিবেশ শুনবেন। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন রাত্রিবেলায়। কাল সকাল একাদশী, আজকে রাত্রিবেলায় ব্রাশ করবেন, আজকে জিভ ছুলে নেবেন। কেন না, যাতে ব্রাশ করবেন যে পেস্ট দিয়ে তার মধ্যে লবণ আছে, ওই লবণযুক্ত আপনার সকালবেলায় পেয়ে গেলে লবণ হয়ে যাবে আপনার। সন্দক লবণ খেতে পাবেন, এই লবণ খেতে পাবেন না। তাহলে এই লবণ মেশানো থাকে, তাহলে সেই লবণ আপনার চলবে না। জিভ ছুলতে গিয়ে জিভ যদি কেটে যায়, রক্তপাত হয়ে যায়, হবে না। এবার অনেকের প্রশ্ন থাকে, একাদশী বিধবা মেয়েরা করে, সধবা করে না, খালি এই প্রশ্ন আমাদের মধ্যে আসে কেন? অজুহাত, যে খেতে পারলেই বাঁচি। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে, দাদা আপনি তো একাদশী কথা বলেছেন, কি কি খেতে পাই বলুন তো। মানে খাবার কথাটা আগে জিজ্ঞেস করছে আর কি কি খেতে পাই। এ আমার আশ্চর্য হয়ে যায়, কি কি খেতে পাই ওটা বলুন তো, বাস, আর কিছু দরকার নেই। তাকাবেন আমার দিকে। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারেন। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত। মায়েরা 4 দিন শরীর খারাপ থাকে, সেই সময় কি একাদশী করতে পারেন? শাস্ত্র বলল 100% করতে পারেন, কারো কথা শুনবেন না, সেই অবস্থাতে করবেন। ওটা প্রকৃতি, ওটা নিয়ম, আপনি আচার করুন। 3, অনেকে প্রশ্ন করে, আমরা অসুস্থ আছি বাবা, একাদশী করব, ওদিন ওষুধ খেতে হয়, প্রতিদিন ওষুধ খেতে পাবো? হ্যাঁ, যদি আপনি অসুস্থ থাকেন, একাদশী করেন, আপনি ওষুধ খান, তবে একাদশী করুন। একাদশীর নিয়ম কি? যদি কেউ নির্জলা করতে পারেন উত্তম, একাদশী সবচাইতে ভালো। সবার পক্ষে সম্ভব নয়, পণ্ডিতরা বিচার করে দিয়েছেন। আপনি এক কাজ করুন, দুধ খান, ফল খান, সবজি খান, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু দিয়ে সবজি করুন। আপনি সবজি পাচ্ছেন, আপনি ফল পাচ্ছেন, আপনি দুধ পাচ্ছেন। সারাদিন আবার কি দরকার আছে? মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়। ওদের দিকে জিজ্ঞেস করবেন, ভোর 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। 30টা দিন এত কষ্ট করতে পারে, আর আমরা 15 দিন পরে যদি একটা একাদশী করব, এত খাবারের কথা ভাববো কেন? আমাদের মাথায় রাখতে হবে একাদশী করবেন। আমি মালদাতে আপনার একটা জায়গাতে এসেছিলাম একাদশীর দিনে, তো যার বাড়িতে বাসা তিনি বলেন, বাবা আজ একাদশী? বলে হ্যাঁ। করবেন? বলে হ্যাঁ। উনি আমাকে কি করেছেন, 4 রকমের ফল, 2 গ্লাস দুধ, 2-3 রকমের পায়েস, আর অনেক রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। আমি এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি একাদশী ছাড়বো না, প্রতিদিনই একাদশী করব।
মায়েরা ওটার নাম কি বলুন তো? নির্জলা একাদশী, উত্তম একাদশী, ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওর উত্তম মধ্যম কিছু নয়, ওটা ধমাধম একাদশী। উত্তমও নয়, মধ্যমও নয়, ধমাধম একাদশী। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ভৈমা একাদশী আসছে, আপনারা যারা করেন না তারা সবাই শুরু করবেন। বাচ্চাদের করান, আপনি করান, করুন, স্বামীকে করান, দেখবেন বিশেষ বিশেষ উপকার আপনাদের আসছে এবং আসবে। বলুন মহারানী কি, রাধা রানী কি, একাদশী মহারানী কি। আপনাদের কাছে নিবেদন রইল। তবে একটা কথা বলি, বাড়িতে আপনারা রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন, কিন্তু আপনাদের বলে রাখি রাধারানীর চরণটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা রাখবেন, কোনোদিন চরণ খোলা রাখবেন না। সবাই যারা বাড়িতে রাধা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির করেছেন, যেখানে করেছেন, সবার কাছে নিবেদন রইল রাধার চরণ প্রতিদিন দেখতে নাই। কেন আপনাদের বুঝিয়ে দিই। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়, একটা হচ্ছে রাধাষ্টমীর দিনে, একটা হচ্ছে গোপাষ্টমীর দিনে। আসলে গোপাষ্টমীর দিনে ব্রজগোপীদের সঙ্গে রাধারানী ধুতি পরেছিল। সেই দিন রাধারানী সেদিন কি করছিল না, ব্রজ বালকদের সঙ্গে, গোপীদের সঙ্গে খেলা করছিল বনে। তখন কৃষ্ণকে সেদিন রাখাল রাজা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল কৃষ্ণকে। সেই দিন কিন্তু রাধারানীর চরণ সবাই দর্শন করতে পেরেছিল। সেই জন্যে গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দর্শন করলে সব চাইতে ভালো হয়। প্রতিদিন চরণটা ঢাকা রাখবেন, চরণ দেখতে হবে তাহলে কৃষ্ণের চরণ দেখুন, কিন্তু রাধারানীর চরণটা ঢাকা রাখবেন। বছরে একবার দেখবেন কোন দিন? গোপাষ্টমীর দিনে। আর একবার দেখবেন কোন দিন? রাধা অষ্টমীর দিনে। এই দুটো কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন, আমি কথা দিলাম ভগবান দেখাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন, হাত তুলুন। আচ্ছা নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে, তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু হাত তুলতে বললেন কেন? এইদিকে আমি যখন এখানে দাঁড়িয়েছি ভগবান দেখাবো তবে যাব, নইলে যাব না। অনেকে এঁটে সেটে বসছে, যাক বাবা বহুদিন পরে ভগবান দেখতে পাবো না। কিছু করতে, কিছু পেতে গেলে কিছু করতে হয়, এমনি এমনি কিচ্ছু পাওয়া যায় না। পৃথিবীতে যে যে পদে আছে, যে যে কর্ম করছে, প্রত্যেকটি কর্মের পেছনে সাধনা আছে, পরিশ্রম আছে। এই যে গালে হাত দিচ্ছেন কেন? কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত আছে? জোরে বলবেন, গালে হাত আছে? তাহলে ভগবান যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আর কীর্তন শুনতে এসে আমাদের গালে কত হাত দেখুন। আপনি কোথাও দেখাতে পারবেন না যে ভগবান কৃষ্ণের ছবিতে কোথাও গালে হাত আছে। যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আপনাদের গালে হাত থাকবে কেন? তাহলে আমি বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলেন, আপনারা তুলে দিলেন। আচ্ছা ভগবান দেখবেন তারা কাল সকাল থেকে জলে ডুবতে পারবেন যারা, কারা কারা জলে ডুবতে পারবেন হাত তুলুন, তারা ভগবানকে তুলুন। বলে মাথা খারাপ, একে ঠান্ডাতে বসতে পারছি না, তারপর তুমি জলে ডুবতে বলছো। এইদিকে আমি একবারও কি বলেছি আপনাদের নদীর জল না, ইঁদারার জল না, পুকুরের জল? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। মায়েরা আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জন নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল। খুব দামি দামি কথাগুলো বলবো, কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনে যাবেন। মায়েরা হাতটা পেলাম কেন, চোখটা পেলাম কেন, মুখটা পেলাম কেন, পাগুলো পেলাম কেন, এইদিকে 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 কেন পেলাম? আমরা কি ভাবি চোখ দিয়ে দেখব, কি দেখব? পৃথিবীর সব দেখব, আসল জিনিসটা দেখতে বাদ করব না। কি? ভগবানের চরণ। বলুন তো মায়েরা, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন। অনেকে চরণ এত আসতে বলছেন কেন? অনেকে বদন মানে ভয়ে বলছেন আর কি, যদি না হয়। আপনি বলুন না, কোনো অসুবিধা, কোনটা ভালো, চরণ না বদন? জোরে বলুন। চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়। চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। খুব ভেঙে ভেঙে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। এই দিকে তাকাবেন। ভগবানে বললেন আমার দিকে তাকিও না, মন দিয়ে আমার দিকে তাকাও, আমার হাত
আছে কিন্তু নড়ে না, কিন্তু নড়ে না। আমার পা আছে কিন্তু চলি না, আমার পাজ আছে কিন্তু চলে না। আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমার চোখে আছে কিন্তু আমি দেখি না। আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না। আমার দিকে তাকিয়ে দেখো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আমি যখন বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম 7 জন মিলে, বর্ধমান ইউনিভার্সিটি থেকে 7 জন বন্ধু বান্ধবী, মানে 4 জন মেয়ে 3 জন ছেলে, আমরা যখন এমএ করেছিলাম, বিএড করেছিলাম, সকলের একই উদ্দেশ্য, স্কুলের টিচার হব, কেউ বলে প্রফেসর হব। ওদের মধ্যে একটি মেয়ে কিন্তু এখন প্রফেসর, একটা ছেলে স্কুলের টিচার, বাকি সব কিন্তু শিক্ষকই হয়ে গেছে। কিন্তু ওরা আমাকে, আমি যখন নিলাম না তখন ওরা আমাকে ফোন করে ঠাট্টা করতে লাগলো, আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজন চাকর হলাম যার জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে লাভ। হরি বল, হরি বল। এখন সেই বন্ধুগুলো আমাকে আমার বাড়িতে এসে বলে, তুই যে কাজটা পেয়েছিস ঈশ্বরের কাছে প্রার্থনা কর, পরের জন্মে যেন ওই দায়িত্বটা আমরা পাই। আমরা একটা স্কুলের ছেলেদেরকে বোঝাচ্ছি, একটা এলাকার লোক চিনতে পারছি, আর তুই আজকে সবাইকে বোঝাচ্ছিস, শুধু গানের মাধ্যমে আসরে নয়, ইউটিউবের মাধ্যমে, টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে। তুই এত মানুষকে বোঝাচ্ছিস, অগণিত মানুষ কীর্তন শুনছে, অগণিত মানুষ ভক্ত হয়ে যাচ্ছে। অনেক মানুষ বলছে আমার জীবনটা কালি হয়ে গেছিল, বিষময় হয়ে গেছিল, আপনার পথের পথিক হয়ে আমি কিন্তু জীবনটা পরিবর্তন করে দিলাম। বহু মানুষ আন্দামান দ্বীপপুঞ্জ থেকে, লক্ষ্য করবেন, অন্য দেশে আন্দামান দ্বীপপুঞ্জের একজন বিখ্যাত প্রফেসর, তার নাম উৎপল শর্মা, তিনি আমাকে ফোন করে বলছেন, সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জলে এক একটা করে দ্বীপ, সেই দ্বীপে দ্বীপে আপনার ভক্ত বাড়িতে বাড়িতে মোবাইলে শুনছে, আপনি আসুন, এরা খুব খুশি হবে একবার দেখতে পেলে। যাকে মোবাইলে দেখছি, এত কথা শুনছি, তাকে দেখতে চাই। দাদা একবার সময় দিন, এদের একটু ডিস্টার্ব আছে, এদের এটা পরিবর্তন করে দিয়ে যান। আমরা বলছি শুনছে না, আপনি বললে যদি শোনে তাহলে শুনতে পারবে। বললাম সমস্যাটা কি? ওরা বিয়ে করছে, এক একটা বাচ্চা হচ্ছে আর মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে, এটা প্রায় সংসার ওদের হচ্ছে। বলছে এই সমস্যাটা সমাধান একমাত্র আপনি যদি পারেন, আপনার কথা সবাই শুনছে প্রত্যেক দিন, যদি আপনি বলেন এতে কোনো পরিবর্তন হয়। এখনও সময় দিতে পারিনি, আগামী বছর বলেছি চেষ্টা করব। আমেরিকার কানাডা থেকে 2-3 বার ফোন করেছিল, ওখানে প্রচুর বাঙালি বাস করেন, তারা বারবার ফোন করছেন, কিন্তু আমার চাপ আমার জেলাতে আছে, রাজ্যে আছে, প্রতিটি জেলায় আছে, ওই জন্য আমি যেতে পারি না, সময় দিতে পারি না। শুধু আপনাদের সামনে বলতে চাই, যতক্ষণ শুনবেন যুক্তি করে শুনবেন। আমি আপনার মাস্টারমশাইকে বলেছিলাম কীর্তন আমাকে শেখাবেন, কিন্তু হিসাবে শেখাবেন যেন মানুষ বুঝতে পারে। আমার বাবা ডাক্তার ছিলেন, তিনি বললেন প্রদীপ আমি কীর্তন ভালো বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি, বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তেতো ওষুধ, একটু চিনি মিশিয়ে দিই, বাচ্চা খেয়ে নেয়। কীর্তন করবি, মহাভারত রামায়ণের কথা বলবি, শাস্ত্রের কথা বলবি, কিন্তু মাঝে মাঝে চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি মানুষ তাড়াতাড়ি শিখবে। এই জন্য আমার বাবার আশীর্বাদ মাথায় নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই, ছোট ছোট করে শুনবেন। বহু ভক্ত আছেন, দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা দিয়েছেন, হরে কৃষ্ণ, উলুধ্বনি দিন সবাই, আশীর্বাদ করুন। এই যে গীতা দিয়েছেন, আশীর্বাদ করুন, ভগবানের সঙ্গ দিয়ে যেন চিরকাল থাকতে পারে, কৃষ্ণ ভক্ত যেন হতে পারে। সকলে মিলে নিতাই গৌর হরি 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 বল, হরি বল। ভগবান বললেন আমার দিকে তাকিয়ে না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। শুনবেন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় 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 ফল, ছোট 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 গাছ তার বড় বড় ফল, বড় 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 গাছ তার ছোট ছোট ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ভগবান বলছে আমি মন্দিরে থাকি, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার
ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা কুমড়ো গাছ, লতা গাছ। বলবেন মায়েরা কুমড়োর ওজন কত? জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। লতা গাছ, কুমড়ো গাছ, তার ওজন, কুমড়ো ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, এত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ওই জন্যে মায়েরা কেন ছোট ছোট ফল দিল বটের বলুন তো? যদি লতা গাছের ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি হয়, তাহলে বটের ফল তো মোটামুটি 2 কুইন্টাল 4 কুইন্টাল হয়। তাহলে বটের ফলটা ছোট দিল কেন? ভগবান বলছে বটের ফলটা যদি এত বড় দিয়ে দিই, গ্রীষ্মকালে আমার ভক্তরা গরমে যখন কোথাও আশ্রয় পাবে না, আমার বট গাছের নিচে আশ্রয় পাবে। বটের ফলটা যদি এত বড় দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না। তাই বটের ফলটা ছোট করে দিলাম। কত যুক্তি দেখুন। ভগবান বলল গ্রীষ্মকালে আমার ভক্তরা গুণগান গাইতে গাইতে বটের গাছে নিচে আশ্রয় নেবে। বটের ফল যদি এত বড় দিই, বসবো না, আমার নামও করবে না। তাহলে এইদিকে একজন রাখাল বালক গরু চড়াতে গেছে, একদিন গাছের ওপরে বসে আছে, বট গাছের ওপরে। মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। ভাবতে ভাবতে একটা ফল নাকের ওপরে চমকে গেছে, নাকের ওপর পড়েছে। মনে মনে ভাবছে গোবিন্দ তুমি ঠিকই করেছো, ফলটা যদি এত বড় হতো, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। মায়েরা ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি কে দিয়েছে তার পেছনে আলো। আপনারা জোরে বলুন তো, বিজ্ঞান আগে না ধর্ম আগে? জোরে বলবেন, ধর্ম আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞানটা ভগবান সৃষ্টি করলো না মানুষ করলো? যদি বলেন মানুষ করলো, তাহলে মানুষ কোথা থেকে এলো? ভগবানের কৃপাতেই তো মানুষ হলো নাকি? এমনি উড়ে উড়ে এসে জুড়ে বসেনি তো। তাহলে আমার দিকে তাকাবেন, বাবা তাকাবেন এইদিকে। কি বলছি? বিজ্ঞান আগে নয়, ধর্ম আগে। প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ দিয়ে দিই। বিজ্ঞান বলছে আমরা এরোপ্লেন তৈরি করতে পেরেছি, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারছে। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। এইদিকে বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা, পরমাণু বোমা তৈরি করেছি। বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে অগ্নিবাণ, অরুণবাণ তার আগে আমরা তৈরি করে বসে আছি। বিজ্ঞান বলছে আমরা চাপাকল তৈরি করেছি, চাপলেই জল। বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ তৈরি করেছি। আর্টিজিও কূপ মানে কি মা? চিপতে হয় না, টিপতে হয় না, হ্যাঁ হ্যান্ডেলটা টিপতে হয় না, কি হয় আপনা আপনি জল পড়ে। আর্টিজিও কূপ কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করব বলেছিল, অর্জুন ওখানে তীর মেরেছিল, ওই জল তার মুখের মধ্যে প্রবেশ করেছিল। মায়েরা তাহলে চিন্তা করুন, বিজ্ঞান আগে নয় বৈষ্ণব আগে। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখিয়ে দিয়েছে। এই দিকে তাকাবেন, তাহলে আগেই আবিষ্কার হয়ে গেছে। তাহলে একথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি বিজ্ঞান অরিজিনাল রক্ত তৈরি করতে পারত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। তাকাবেন, একবার বিজ্ঞান বলল যে মায়েদের বুকে দুধ আছে, যে মায়েদের নাই তার বাচ্চারা খেতে পাচ্ছে না। যে মায়ের বুকের দুধ আছে, সিরিঞ্জ দিয়ে দুধটা টেনে বোতলে ভরে বাচ্চাদেরকে দেওয়া হবে। কিন্তু কি হলো?
এইদিকে তাকাবেন, যেই না মায়ের স্তনে ছুঁচটা ফোটালো, তখন যেই না সিরিঞ্জ টেনেছে, দেখতে পেল দুধ নয় রক্ত বেরিয়ে এসেছে। কিন্তু বাচ্চা চুমুক দিলে দুধ বেরিয়ে আসে। এখানে দেখে নিন, বিচার করে নিন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আগে কিন্তু ধর্ম, তারপর বিজ্ঞান। ধর্ম ছাড়া কোনো পথ নাই। বিজ্ঞান তৈরি করেছি আমরা, কিন্তু আমরা বড় বড় বিজ্ঞানীরা তৈরি করেছেন বিজ্ঞান, কিন্তু আমাদের কথা হচ্ছে তারা জন্ম কোথা থেকে পেয়েছে? ঈশ্বরের কাছ থেকে। আমি আগেই বললাম, আইজাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল, সৌরজগৎ, গোটা পৃথিবীটাকে কাঁচের মধ্যে বয়ামে তৈরি করেছিল। তো দেখাচ্ছিল খুব সুন্দরভাবে। একজন বন্ধু বলছে, বাহ, তোমাকে ধন্যবাদ, এত সুন্দর সৌরজগৎটা তুমি একটা কাঁচের মধ্যে দেখিয়েছো। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো আইজাক নিউটন, আরে বাবা, ধন্যবাদ দেওয়ার আগে তাকে ধন্যবাদ দাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। তাহলে এত বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত ভগবানকে বিশ্বাস করে বসে আছে, আর আমাদের লজ্জা সামান্য MA পাস করলে আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবানের রূপের কথা বলছে। আর কি দেখলাম? মালতী মধুকরের মাল। আমি দেখলাম মালতী মধুকর মাল, মালতী মধুকর আমার মালতে মালতে মধুকর মধুকর মানে কি? ভ্রমর। রাধারানী বলছে, আমি দেখলাম ভ্রমরের মালা পরে আছে। ললিতা বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, মালা তো ফুলের হয়, তা ভ্রমরের কি করে হয়? বলছে, না, যতগুলো ফুল আছে ততগুলো ভ্রমর বসে আছে ফুলের উপরে, দেখে মনে হচ্ছে ফুল নয়, যেন মধুকর ভ্রমরের মালা। বলছে, আচ্ছা, এটা তো ভুল দেখাচ্ছিস। বলে, কেন? না, ফুলের মধ্যে যতক্ষণ মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, মধু শেষ হয়ে গেলে ভ্রমর থাকবে না। কিন্তু তুই বলছিস ফুলের মধ্যে ভ্রমর আছে, তা ভ্রমরটা অতক্ষণ আছে কেন? বলছে, না না, তুই তো বলছিস মধুকর ভ্রমর মধুর জন্যে আছে, তা নয়। কি জন্য আছে? অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে। আটটা পদ্ম ভগবানের শরীরে আছে। কি কি? দুটো করকমল, দুটো চরণ কমল, কটা হলো? 4টা। দুটো নয়ন কমল, কটা হলো? 6টা। একটা মুখ কমল, কটা হলো? 7টা। আর একটা নাভি কমল, কটা হলো? 8টা। এই অষ্টপদ্মের স্বাদে পেয়েছে, অষ্টপদের সাথে পেয়েছে, অষ্টপদ্মের স্বাদে বুঝাছে অষ্টপদের সাথে পেয়েছে। আচ্ছা, এইদিকে চূড়াটা কেমন? চূড়াটা বাম দিকে হেলে আছে। ওই চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতেছে। বুঝাছে চোরা যেন ডাকিতেছে। এই রায় কাকে ডাকছে? রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন মায়েরা, ডাকিতেছে। ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কাকের। কোকিলের? বল, কাকের না কোকিলের? মায়েরা, ময়ূরের। যাকে আমার জানা ছিল না, ভাগ্যে আপনারা এসছেন বলে আমি জানতে পারি। ভগবানের মাথায় কোন পাখির পালক আছে? ময়ূরের পালক আছে। আচ্ছা, তা আপনাদের কাছে নিবেদন রইল, একটা তত্ত্বের কথা বলে যে আপনাদের, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই যে সরস্বতী পূজা আপনারা করবেন, বাড়ির বাচ্চাদের করাবেন, খুব পবিত্রভাবে করাবেন, ভক্তি ভরে করাবেন। শুধু বলে যাই আপনাদেরকে, সরস্বতীর বাহন রাজহাঁস হলো, পাতিহাঁস হলো না কেন? সরস্বতীর বাহন তো রাজহাঁস, না কি বলছেন? পাতিহাঁস কেন হলো না? প্রত্যেকটি ব্যাপারে শিক্ষামূলক ব্যাপার আছে। আমি কালই বলেছি, আপনার ছেলেকে আপনি দুর্গা মন্দিরে নিয়ে গেলেন, আপনার ছেলেকে আপনি দুর্গা মন্দিরে নিয়ে গেলেন, বাচ্চা ছেলে, সে দুর্গা দেখছে, হঠাৎ বাবাকে প্রশ্ন করছে, বাবা, দুর্গার 10টা হাত কেন? লক্ষ্মীর আবার 2টো কেন? 6টা হতে পারতো, কেন হলো না? বাবা কি বলবে? চুপ কর, চল বাড়ি চল, দেখা হয়ে গেছে, চল চল বাড়ি চল। মানে বাবাও জানলো না, বাচ্চাও জানলো না। এই জন্য আমি আপনাদের বারবার বলি, প্রত্যেকটি মন্দিরে, প্রত্যেকটি দেব মন্দিরে যা যা আছে, প্রত্যেকের পেছনে শিক্ষা আছে। এই শিক্ষাগুলো তুলে ধরলে আপনাদের জীবন সফল হবে। আপনি ইউটিউবের মাধ্যমে দুর্গাপুজোর সময়
প্রত্যেকটি দেবদেবীর যে বাহন, সব বাহনের ব্যাখ্যা আমার দেওয়া আছে, আপনারা খুঁজে নেবেন, দেখবেন পেয়ে যাবেন কোনো একটা চ্যানেলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকাবেন। রাজহাঁস কেন রইল না, রাজহাঁসকে বলছে, মহাপণ্ডিতরা বলছেন যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহাঁস দুধটা খায়, জলটা ফেলে দেয়। তার মানে এখানে তত্ত্ব হচ্ছে এইটা যে আসলটাকে গ্রহণ করে, সারটাকে গ্রহণ করে অসারটাকে ফেলে দাও। রাজহাঁসকে দিয়ে মা সরস্বতী জগৎকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা যদি নেবে, সুশিক্ষাটা নাও, অশিক্ষাটাকে দূরে করে দাও, সারকে নাও, অসারকে সরিয়ে দাও। ও মায়েরা, মা সরস্বতী বীণা বাজালো কেন? কেন একতারা বাজালো না কেন? মায়ের হাতে বীণা যন্ত্র রইল কেন? খুব শিক্ষামূলক ব্যাপার। আমি আগেই বলেছি, কীর্তন শুনতে আসবেন, শিক্ষামূলক ব্যাপার। আপনার বাচ্চাকে আপনাকে প্রশ্ন করতে পারে সরস্বতী পুজোর সময় যে মা, মায়ের হাতে একতারা নেই, বীণাটা কেন রয়েছে? বীণা কেন রয়েছে মায়েরা? বীণা বাজে ছন্দে, হরে কৃষ্ণ, বীণা বাজে ছন্দে। ছন্দ ছাড়া হয়ে গেলে, সুর ছাড়া হয়ে গেলে বেসুর হয়ে যায়, কানে শুনতে ভালো লাগে না। ছন্দে, এখানে মা সরস্বতী বলছে তোমাদের জীবনের ছন্দটাকে ছন্দে চলাও, তালে চলাও, সুরে চলাও। একটু এদিক ওদিক হয়ে গেলেই তোমাদের জীবনের পথটা বাঁকা হয়ে যেতে পারে। তার মানে জীবনটাকে ছন্দের ওপরে চালাও, সুরের ওপরে চালাও। হ্যাঁ, আপনি জীবনটাকে সুন্দরভাবে ভগবানের ভজনের পথে চালাও এবং কর্ম করো, তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, ভগবানের মাথায় যে ময়ূরপুচ্ছ, এই ময়ূরপুচ্ছটা, ময়ূরটাকে জেনে নিন পূর্বজন্মে কে ছিল। এই ময়ূরটা ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। লক্ষ্য করুন, সীতাকে হরণ করলো রাবণ। তখন দেখবেন সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল। জোরে বলুন, পাখিটার নাম কি? জোরে বলুন, পাখিটার নাম কি? জটায়ু পাখি। আচ্ছা, রাবণ কি করেছিল? জটায়ুর ডানাটাকে কেটে দিয়েছিল। তখন জটায়ু ছটপট ছটপট করছে, সীতাকে নিয়ে চলে গেল রাবণ। রামচন্দ্র সীতা সীতা বলে ছুটছে, দেখতে পাচ্ছে জটায়ু কাঁদছে। জটায়ু, প্রভু আমি রামকে রক্ষা করতে, আমি সীতাকে রক্ষা করতে পারলাম না, মাকে নিয়ে চলে গেল রাবণ, আমার ডানাগুলো কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। বলো জটায়ু তুমি কি চাও? রামচন্দ্র বলল, জটায়ু বলল, প্রভু আমি তো মরবো, মৃত্যুর আগে এই চাই যে তোমার চরণ ছাড়া আমাকে না করো। কথা দিলাম জটায়ু, আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা মাথায় রেখে জগৎকে শিক্ষা দেব। তুমি আমাকে ভজনা করেছিলে, তোমার পালক মাথায় নিলাম। এইবার বলবেন, ভগবান শ্রীকৃষ্ণ যে ময়ূরের পালক নিয়েছে তা কোন দিকে হেলে আছে? বাঁ দিকে সোজা না ডান দিকে? জোরে বলুন, কোন দিকে? বাম দিকে। বাম দিকে রইল কেন? দেখে নিন, এরও যুক্তি আছে। কি? একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কি নিয়ে হয়? কাজ কাজ করে। আমি খেটে মরবো, খালি বসে বসে খাবে, টিভি দেখবে না, তা হবে না, ঝগড়া হবে। একটা ভগবানের শরীরে যারা যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে, ওরে নূপুর, তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকি, তুই গোবিন্দের পায়ে থাকি, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি গোবিন্দের মাথায় থাকি। এই যে দেখেন, তুই ছোট লোক, ময়ূরের পুচ্ছ বলছে তুই ছোট লোক। এই নূপুর, তুই পায়ে থাকিস, আমি বড় লোক, আমি মাথায় থাকি। সঙ্গে সঙ্গে নূপুর বলে উঠল, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করে। বিচার করছে বাঁশি। বাঁশি বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের বদনে চাই না, তারা গোবিন্দের চরণে চাই। ওরে নূপুরি রে, তুই যদি চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ স্থান পেয়েছিস। নূপুরে আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 বাজি, জিতং 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 বাজি, জিতং জিতং বাজি, জিতং 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 বাজে। ময়ূর পুচ্ছে তখন অহংকার ভেঙে গেল। ওরে নূপুরি রে, আমি
আমি গোবিন্দের মাথায় আছি, তুই তো চরণ ধুলা গোবিন্দের পাশ, আমি তো গোবিন্দের চরণ ধুলা পাই না। তবে নুপুরি রে, আমার গোবিন্দ যখন গোচারণে যাবে আমি তখন বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দেবে দেবে ধলা উড়াইয়ে দেবে, দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওই তুই দিবি দিবি ধোলা উড়াইয়ে দিবি। মৌরপুচ্ছ খুব চালাক, সে মনে মনে ভাবছে সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, কিন্তু বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে বামে কে থাকে? রাধারানী, আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদনে দেখতে পাবো। হরে কৃষ্ণ মায়েরা। এবার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ রে, আর কি দেখলি? কমে যাচ্ছে। আর কি দেখলাম জানিস? বলে কি? কি রূপ দেখিনু কালিন্দী কুলি, আমি কি রূপ দেখিলাম কালিন্দী কুলি, রূপ তো দেখলি, আর কি দেখলি? টলমল অলকা তিলক মুখ ঝলক, আজ লয়লকা তিলক মুখ ঝলক। ওই তিলক নিয়েছেন আপনারা অনেকে, আমার দিকে তাকান, তিলক নিয়েছেন। আমি সব ভক্তদের শিখিয়ে দিয়েছি, তিলক যদি না দিতে পারেন তাহলে কি করবেন? এইদিকে এইদিকে জল তিলক করতে পারেন। হাতে জল নেবেন, এই আঙুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকবে। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ থাকবে। ভগবানকে যা দেবেন এই আঙুল টাচ থাকবে। তুলসী পাতা তুলবেন, এই আঙুল টাচ থাকবে। এই আঙুলটা পবিত্র আঙুল, এটা ভগবানের আঙুল। তিলক করবেন তাও এই আঙুলে করবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন এই হাতে জল নেবেন, এরকম করে যেমন তিলক করা হয় তিলক করে নেবেন জল দিয়ে। কেউ দেখতে পাবে না, আপনিও দেখতে পাবেন না, কিন্তু আপনার জল তিলক হয়ে গেল। আর যদি এরকম তিলক করতে পারেন সেটা তো খুবই ভালো কথা। কিন্তু একটা কথা বলুন তো, এই জগতে কেউ যদি তিলক করে মালা করে, আমাদের দেখবেন হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি তিলক মালা করে রাস্তা দিয়ে পেরোবেন, পাড়া পাঁচজন বরাবরই করবে, বাবারে হারানের বউ বোধহয় ভগবানকে আগে পেয়ে যাবে। না, এটা আমাদের লজ্জা। যারা মনে মনে করছেন এরা এগুলো বলছে। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। তিলক আপনারা নেবেন, তবে তিলকের জন্ম কথা কেউ শুনতে পারেন যদি, তাহলে বলে দিই, একটা ছোটো করে বলে দিই। তিলক নেবেন আপনারা, আমার দিকে তাকান। এই যে তিলক নিয়েছেন, আমি আজকে বড় করে বলবো না, ছোটো করে বলে দেবো। এই যে তিলক নিয়েছেন, তাকান আমার দিকে। ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ। জোরে বলুন হ্যাঁ না না। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের জায়গাটা কি? দাগটা কি? মহেশ্বর। বাঁ ডানের মাঝের ফাঁক জায়গাটা কি? বিষ্ণু। এই চিহ্নটাকে, ওপরটাকে আবার ভগবানের চরণ বলা হয়। যদি চরণ বলা হয় তাহলে এই জায়গাতে একটা তুলসী পত্র দেওয়ার দরকার হয় না, কি বলছেন? ওই জন্য দেখবেন এই তিলকের নিচে এটা যেটা দিয়েছি, আকারটা কেমন? তুলসী পাতার মতো। দেবেন কতটা? যার যেমন নাক, 4 ভাগের 3 ভাগ দেবেন, গোটাটা দিতে নাই। অনেকে একবার ডগা পর্যন্ত নিয়ে এলো। শাস্ত্র বলছে যে তিলক করবেন, তিলক কিন্তু একেবারে নাকের 3 ভাগ পর্যন্ত আনবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আবার দেখুন, আমাদের 7টা চক্র আছে, তার মধ্যে একটা চক্রের নাম হচ্ছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রটা দুটো ভুরুর মাঝে থাকে। মেডিকেল সায়েন্স কি বলছে? যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন, যারা ডাক্তার বাবু আছেন, তাদের বলবো শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে এই দুটো ভুরুর মাঝে একটা গ্ল্যান্ড থাকে, ওটার নাম পিটুইটারি গ্ল্যান্ড। ওটার নাম কি? পিটুইটারি গ্ল্যান্ড। যদি কেউ এখানে তিলক নিতে পারে, তার ব্রেনটা ঠান্ডা থাকে, শীতল থাকে। যত মন ঠান্ডা থাকবে, শীতল থাকবে, তত কাজ তোমার জীবনে ভালো হবে। এই জন্যে এইখানটাতে তিলক নিলে ব্রেন শান্ত থাকে, মাথা শান্ত থাকে। এটা বলছে কি? বলছে মেডিকেল সায়েন্স বলছে পিটুইটারি গ্ল্যান্ড এখানে আছে। আজ্ঞা চক্র শাস্ত্র বলছে আবার
আবার এখানে আগ্রা চক্র আছে, এখানে দিন দেখুন আপনার জীবন সুন্দর হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কি দেখলাম টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই, টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই, টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই, আজি টলমলয় অলকা তিলক মুখ ঝলক আউ কি ধনুয়া ধানা, ভাগবতী ধনুয়াধন, আউ কি ধনুয়া ধানা, ভাগবতী ধনুয়াধন, ললিতা আমি দেখলাম তিলক ঝলমল 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 তিলক ঝলমল 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 করে, ঝলমল 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 তিলক ঝলমল 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 করে। তিলক ঝলমল করলো তো তাতে কি গেল, যুবতীর কোল টলমল করে ঝলমল ঝলমল ঝলমল, ওই থেকে যুবতী কোলে টলমল করে ঝলমল 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 করে, যুবতীর কোল টলমল করে ঝলমল ঝলমল ঝলমল। যুবতী কোলে টলমল করে ঝলমল 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 করে। আমি দেখলাম ভুরু যুগল যেন কামের কামান, যেন কামের কামান, যেন কামের কামান, কামের কামান, যে ভুরু নয় যেন কামের কামান, ও যায় ভুরু নয় যেন কামের কামান। এই এখনই দেখে এলাম ভুরু নয় যেন কামের কামান, আমি এখনে দেখে এলাম ভুরু যেন কামের কামান, এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন কামের কামান, এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন কামের কামান, ভুরু নয় যেন কামের ও কামান। মায়েরা এইদিকে তাকাবেন, আমার ভগবান কেমন বাঁশি বাজায়, মধুর মধুর আহা মায়েরা, মধুর মুরলি করু গান, গানেরি মধুর মুরলি করে গান, গান রে মুরলি করু গান, গানিরে আজ মধুর মরলে করে গান, গানে রে। সবাই উলুদ হয়ে যাবেন, মধুর মুরলি করু গান, গানিরে মধুর মুরলি করে গান, গান রে যেন মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান ও করে, যেন মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ও করে যায় রে, মধুর মরলে চরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি করু গান, গানিরে আজ মধুর মুরলি করে গান, গান রে তাকাবেন, এই দিকে তাকাবেন। আবার হচ্ছে আমাদের গোবিন্দের হাসিটা কেমন, এই মধুর বৃন্দাবনে, এইদিকে আমরা কথা শুনি তারপর হাসি, আর গোবিন্দ আগেই হেসে দেয়। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, ছন্দগুলো দেখবেন, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে হরিব, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাত হাত রে। মধুর মধুর মৃদু হাস, হাস রে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বললে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বললে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে উলুধ্বনি, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাত হাত রে। হাসি বলে যেন নয় রে ও হাসি, যে হাসে বলে যেন নয় রে হাসে, হাসি বলে যেন নয় রে, ও যায় হাতি বলে যেন নয় রে হাতি। কুলপতির গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে, আমাদের কোলবদ্রী গলা ফাঁসে, হাসে বলে যেন নয় রে হাসে, কুলপতির গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে, ও যায় কোলবতে গলায় পাতে হাতি বলে যেন নয় রে হাতি। মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাত হাত রে। রানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব কি গিরিব তারে, ললিত রে কোটি কোটি চোখ পেল গোবিন্দের রূপ দেখে
আশ মেটে না। কিন্তু যদি বা আমাকে দুটো নয়নে দিল, তাতে আবার পলক দিয়েছে, দেখতে দেখতে মাঝে মাঝে পলক পড়ে যাচ্ছি। মিনের নয়ন কেন দিল না, মাছের নয়ন দিল না? মাছের তো কোনো পলক নাই। মাছের মতো নয়নে পেলে তাও গোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতাম। আর কি দেখলি? বলে কি রূপ দেখেন কালিন্দী কুলে, কি রূপ দেখেন কালিন্দী কুলে, দেখিন কালিন্দী আজ কি রূপ দেখল কালিন্দের কুলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে, অপরূপী কদম্ব মূলে, ও যে অতি অপরূপ কদম্বর মূলে, এমন রূপার দেখি না, এমন রূপ দেখি নাই, রূপার দেখি ও না, যে এমন রূপা দেখি নাই, কদম্বের মূলে আমার রূপার দেখি না, আজ কদমের মূলে এমন রূপ দেখি নাই, কালিন্দী কুলে আমার রূপার দেখি ও না। যে কালিন্দির কুলে এমন রূপা দেখি না। আর কি দেখলি? আরো অপরূপ কহিতে নারী, আমি আরো অপরূপ কইতে নারী, আরো অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, যথা মেঘে তথা না হয় বাড়ি, পুরী যথা মেঘি তথা না হয়ে পারে, যথা মেঘে তথা না হয় ও বাড়ি, যে যথা মেঘ তথা না হয়ে বাড়ি, আরে বরিশন হয় রে, বরিশন হই রে, বরিশন হয় ও রে। যে বরিশন হই রে, আবার বলছে বরিশন হয়, মেঘে আবার বলছে বরিশন হয় না, বরিশন হই ন, বরিশন হয় ও না। যে বরিশন হই না, কালো মেঘ কৃষ্ণকে দেখলাম, সেই কালো মেঘ কৃষ্ণের বরিশন হয় না, কিন্তু কার বরিশন হয়? হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় পরে, হৃদয় আকাশে উদয় করি, দেখি দয় আকাশে উদয় পুরী, নয়ন যুগলে বহয়ে বাড়ি, নয়নে যুগল হয়ে পারে, নয়নে যুগলে বহয়ে বাড়ি, নয়ন যুগলে বহয়ে বারে, বরিশন হয় রে, বরিশন হই রে, বরিশন হয় ও রে, যে বরিশন হই রে, নয়নে ধার দিয়ে বরিশন হয় রে। নয়ন যুগ দিয়ে বরিশন হই রে, দেখলাম নাচিছে ময়ূরী জলদ পরি, আজ নাচিছে ময়ূরে জলদ পরে, নাচিছে ময়ূরী জলদ পরি, উড়ায় নাচিছে ময়ূরে জলদ পরি, অলিকুল সারি মেঘের ঘেরি, ওরি ওলি কুলো সবে মেঘের ঘেরে, অলিকুল সারি মেঘের ঘিরি, অলিকুল সারে মেঘের গিরি, গোবিন্দের সইটা কালো মেঘের মতো, আর ওপরে যে ময়ূর পাখি দেখ, ময়ূর পুচ্ছ যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, কালো মেঘের ওপরে যেন ময়ূর নাচিছে, ওরে কালো মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, কালো মেঘের ওপরে এই এখনই দেখে এলাম, কালো মেঘের উপরে আরে যে এখনই দেখে ওরে এলাম, কালো মেঘের উপরে, আরে যে এখনই দেখে ওরে এলাম, কালো মেঘের উপরে, আরে যে এখনই দেখে ওরে এলাম, কালো মেঘের উপরে, আরে যে এখনই দেখে এলাম, যেন ময়ূর নাচিছে, কেন দাসে কয় নহে তো আজ জ্ঞান দশে কয়ে নহে দয়া, ললিতা বলছে রাই তোর কিছু ইচ্ছা হয়? বলে মোর মনে হয় বিজুড়ি হয়ে, আজ মোর মনে হয় বেজোরে হয়ে, মোর মনে হয় বিজুড়ি হয়ে, উড়ায় মরে মনে হয় বেজোরে দেহে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, রানী বলছে আমার গোবিন্দ যদি মেঘ হয় আমি বিজুড়ি হয়ে তার পাশে দাঁড়িয়ে থাকবো। জ্ঞানদাস পদকর্তা কি বলছেন? জ্ঞানদাসে কয় নহে তো আজ জ্ঞান দশে কয়ে নহে দয়া, দাসে কয় নহে তো উড়ায় কেন দাতে কয় নহে তো যায়, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, ও যে তুমি যা বলেছ তাই তো প্রমাণ, একবার দাঁড়াও গিয়ে, একবারে দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে। দাঁড়াও গিয়ে, আচ্ছা সবাই হাতটা তুলুন তো, একটু তুলুন, শ্যামল তরুণ একসঙ্গে হাততালি দিয়ে সুন্দর করে একসঙ্গে দেখি, আজকে আসলে দেখি আনন্দ করে তালি দিবেন। দাঁড়ান, বাজনা বাজবে তারপর একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন। তালি উলধ্বনি।
এখন ক্যাবেল লাইন হয়ে গেছে না, কি বলছেন? হাত তুলুন, হৃদয় মাঝে রাধা গোবিন্দ প্রকাশ পাবে। হাত তুলে একসঙ্গে উলুধ্বনি দিয়ে, হ্যাঁ, বাহ বাহ বাহ। দাঁড়ান, এবার দেখবো আপনাদের একসঙ্গে তালি, তালে তালে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। বুঝেছে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। এই ছেলেগুলোর মন খারাপ হয়ে গেছিল, গত দুদিন কীর্তন হয়েছে, লোক পাচ্ছে না, ভক্ত পাচ্ছে না, আজকে পেয়েছে। আরে বাবা, চাষির মাঠে যদি ধান হয় বেশি, চাষির আনন্দ হয় না? বহু পরিশ্রম করেছে না, কিন্তু এদের আমি আশীর্বাদ করে যাবেন, কারণ আমি সবসময় আসতে পারি না। আমার আশীর্বাদ কিন্তু বহুদিন থেকে ওদের ওপরে আছে। বিশেষ করে বৈষ্ণবনগরকে আমার হৃদয়ে রেখেছি। কেন? এই মাটিতে আমার অনেক শিষ্য শিষ্যা আছে। এই ছেলেগুলো আমার খুব প্রিয়, অতি প্রিয় ছেলে। মানে কি বলবো, আমি বঙ্কট বাবার আশ্রমে এসেছি, তবু এই ছেলেগুলো প্রিয়, একবারে প্রত্যেকটা ছেলে খুব প্রিয়, খুব ভালো। আমি বারবার বলবো আপনাদেরকে, ওদের হাতে দান, যারা পারবেন তারা হাতে তুলে দেবেন দান। বারবার বলছি, ওদের দিন, ওদেরকে অবহেলা করবেন না। ওদের অবহেলা করবেন, অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, আপনারা তখন থমকে যাবেন, আমরা পেলাম না অনুষ্ঠান। ওরা সুন্দর সুন্দর উপহার দিতে পারে যদি আপনারা দান করতে পারেন। ওরা বলছে আগামী বছর আপনাকে আবার আসতে হবে। আমি কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করব। মানে কাউকে কথা দিয়ে যাওয়া উচিত নয়, ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, আমি কিন্তু এত সুন্দর ফসল হয়েছে, ওদের আনন্দ হচ্ছে, ওরাও হাততালি দেবে, আপনারাও দিন, সবাই দিন, সবাই দিন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। লয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, হরি বল। সাথে লইয়া শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে, হা হা, সাথে লইয়ে, হা হা, সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথী লইয়ে শ্রীরাম সদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ও গোরা ঘরে রং দেবে বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে সরে। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। পূজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের সারি। বলো, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আমার তো সময় শেষ হয়ে গেছে।